হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা আমাদের ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক রিঅর্ডারিং অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো এই রিঅর্ডারিং অফ সেন্টেন্স তোমাদের এক্সামে অ্যারাউন্ড 2 মার্কসের আসে, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের গ্রামার সেকশন থেকে। তো চলো আজকে বুঝে নিই রিঅর্ডারিং অফ সেন্টেন্স কিভাবে করা হয়। Reordering of sentences means arranging jumbled words or sentences in the correct order to make a meaningful sentence or paragraph. তো রিঅর্ডারিং অফ সেন্টেন্সেস বলতে এলোমেলো ভাবে দেওয়া শব্দ বা বাক্যগুলোকে সঠিক ক্রমে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য বা অনুচ্ছেদ তৈরি করাকে বোঝায়। তো আমাদেরকে কোনো সেন্টেন্স এইভাবে দেওয়া হবে যেখানে মানে ওয়ার্ডস গুলা উল্টা পুল্টা থাকবে। হ্যাঁ, ওরা যেভাবে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ওইরকম না দিয়ে এগুলো অল্প এলোমেলো করে দেওয়া থাকবে। ওইগুলো আমরা দেখে বুঝে তারপর আমরা সুন্দর মিনিংফুল সেন্টেন্স তৈরি করাটাকেই বলা হয় রিঅর্ডারিং অফ সেন্টেন্সেস। দেখো, বাক্য সাজানোর মূল কাঠামো হলো মানে বেসিক স্ট্রাকচার যেটা হয় আমাদের ইংলিশে, এটা হলো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট মানে কর্তা, কাজটি কে করছে। ভার্ব হলো ক্রিয়া, কি কাজ করছে। আর অবজেক্ট হলো কর্ম, মানে কাকে বা কিকে নিয়ে কাজটি হচ্ছে। তো এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। দেখো, এখানে জাম্বলড ওয়ার্ড দেওয়া আছে, যেমন কি ফুটবল প্লেস রাহি। তো এই যে সেন্টেন্সটা যে দেওয়া আছে এখান থেকে তো আমরা কিছু বুঝতে মানে ভালো করে ওয়ার্ড সেন্টেন্সটা এখান থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সব উল্টা পুল্টা দেওয়া আছে। ফুটবল প্লেস রাহিম, এরকম তো হয় না। তো আমাদের প্রথম এখানে কি লিখতে হবে, রাহিম প্লেস ফুটবল। তো সেন্টেন্সেস করার কতগুলো নিয়ম আছে, তো আমরা এখন ফার্স্ট নিয়মটা দেখে নেব। প্রথমে সাবজেক্ট কর্তা খুঁজে বের করতে হবে। তো কর্তা মানে কি, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা হচ্ছে সেটি হলো আমাদের কর্তা, আর এটা আমাদের সাধারণত বাক্যের শুরুতে বসবে। যেমন কি ম্যাঙ্গো ইটস রিনা, তো এখানে আমাদের সাবজেক্ট কি হবে, রিনা। রিনার কথা বলা হচ্ছে, তো রিনা কি করছে, খাচ্ছে। ইট, এটা অ্যাকশন ভার্ব। রিনা ইটস কি খাচ্ছে, ম্যাঙ্গো। তো রিনা ইটস ম্যাঙ্গো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপর ভার্ব ক্রিয়া বসাতে লাগবে। হ্যাঁ, সাবজেক্টের পরে সাধারণত কি আসবে, ভার্ব আসবে। তো ভার্বের মধ্যে হয়তো যদি অ্যাকশন ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব, হ্যাঁ, যে কোনো কাজ করছে, সিইং, রাইট, রিড, অ্যাকশন ভার্ব। আর না হলে হেল্পিং ভার্ব ইজ, এম, আর, ওয়াজ, যেটাই থাকবে ওইভাবে আমরা বসাবো। যেমন কি এখানে দেখো, সিংস বিউটিফুলি শি। তো এখানে কি বলছে, শি হয়ে গেল সাবজেক্ট, সিংস মানে গান গায়, কাজ একটা। তো শি সিংস বিউটিফুলি। তারপর অবজেক্ট ভার্বের পরে বসবে। এ লেটার রোড হি, তো এখানে সাবজেক্ট হি, সাবজেক্ট প্রোনাউন আমাদের। হি রোড, রোডটা লেখা মানে কাজ করা। তো হি রোড এ লেটার, কি লিখেছিল, একটা লেটার। তো অবজেক্ট আমাদের কি, এ লেটার। এটা কিসের পরে বসবে, রোড ভার্বের পরে বসবে। তারপর প্লেস স্থান সাধারণত অবজেক্টের পরে বসবে বা অবজেক্টের জায়গায় বসবে। যেমন কি স্কুল গোজ রিনা টু, তো এখানে সাবজেক্ট কি, রিনা। যার কথা বলা হয়েছে, রিনা গোজ হলো অ্যাকশন ভার্ব, টু স্কুল, কই যাচ্ছে, স্কুলে যাচ্ছে। তো স্থানটা আমাদের ভার্বের পরেই আসবে বা অবজেক্টের জায়গায় বসবে। টাইম সাধারণত বাক্যের শেষে আসবে। যেমন কি ইয়েস্টারডে ফুটবল প্লেড দে, তো এখানে মানে ফুটবল খেলার কথা বলা হয়েছে, দে আছে, দে আমাদের সাবজেক্ট প্রোনাউন, প্রথম বসবে দে। প্লেড অ্যাকশন ভার্ব প্লেড, অবজেক্ট কি, ফুটবল। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, কবে খেলেছিল, ইয়েস্টারডে। সো দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, তো সময়টা লাস্টে আসবে। তারপর অ্যাডজেক্টিভ যদি থাকে, তো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসবে। যেমন কি ফ্লাওয়ার বিউটিফুল এ, তো এখানে নাউন কি, যে কোনো একটা জিনিস বা জায়গার নাম বা মানুষের নাম। তো এখানে কি হয়ে গেল, ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারটা কি, সুন্দর। হ্যাঁ, তো বিউটিফুল। তো এ বিউটিফুল ফ্লাওয়ার, অ্যাডজেক্টিভ যেটা নাউনকে বেশি নাউনকে ডিফাইন করে, তো এটা আমাদের আগে বসবে, এ বিউটিফুল ফ্লাওয়ার। অ্যাডভার্ব, হ্যাঁ, তো অ্যাডভার্ব ভার্বের পরে বা আগে বসতে পারে। যেমন কি ইংলিশ ফ্লুয়েন্টলি স্পিক শি, এখানে সাবজেক্ট প্রোনাউন কি, শি।
স্পিক্স হলো কাজ করছে, কথা বলা, স্পিক্স ভার্ব বসে গেল, কি স্পিক করে ইংলিশ আর কিভাবে করে ফ্লুয়েন্টলি, তো এই জন্য অ্যাডভার্বটা লাস্টে বসবে। তো টেন্স অনুযায়ী রিঅর্ডারিং ও হয়, যেমন কি এভরিডে টু স্কুল গোজ রিনা, এখানে রিনা গোজ টু স্কুল এভরিডে, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, প্লেইং আর চিলড্রেন দা, তো এখানে প্রথম কি বসবে, দা চিলড্রেন। চিলড্রেন দা প্লেইং তো হবে না, তো আমাদের দা চিলড্রেন স্পেসিফিক ভাবে বলা হয়েছে, আর হেল্পিং ভার্ব প্লেইং, ওরা খেলছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হোমওয়ার্ক ফিনিশড হ্যাজ হি, এখানে সাবজেক্ট কি হি, আর হেল্পিং ভার্ব কি হ্যাজ, তো হি হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক। তারপর দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স এর মধ্যে কি হয়ে যাবে, মুভি ওয়াচড দে ইয়েস্টারডে, তো ওরা মুভি দেখেছিল, তো দেটা আমাদের সাবজেক্ট প্রোনাউন হয়ে যাবে, এটা প্রথম বসবে। অ্যাকশন ভার্ব কি, কাজ কি করছিল, দেখছিল, ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, গতকালকে, এটার সময়টা পরে বসবে, তার জন্য ভার্বের সঙ্গেও ইডি লাগানো আছে। তো এইভাবে আমাদের রিঅর্ডারিং অফ সেন্টেন্স করতে হবে। তো যেমন কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্লেস প্লাস টাইম। আই প্লেড, আই হলো সাবজেক্ট, প্লেড হলো ভার্ব, অবজেক্ট মানে ফুটবল, প্লেস মানে ইন দ্য ফিল্ড, আর ইয়েস্টারডে মানে টাইম। নেক্সট আমরা দেখবো যে সাবজেক্টের পরে আমাদের হেল্পিং ভার্ব, তারপর অ্যাকশন ভার্ব প্লাস আদার ওয়ার্ডস এর মধ্যে প্লেস টাইম এগুলা আসবে। দেখুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে, যেমন কি ইন দ্য ক্লাস ওয়ান অফ দ্য টলেস্ট গার্ল শি ইজ, তো এখান থেকে আমাদের প্রথম কাজ হবে সাবজেক্ট বের করা। তো সাবজেক্ট প্রোনাউন এখানে কি আছে, হি শি ইট দে দেয়ার, হ্যাঁ এইসব হলো মানে আমাদের সাবজেক্ট প্রোনাউন। যদি কোনো নাম না থাকে তখন আমরা সাবজেক্ট প্রোনাউন দেখতে হবে। তো এখানে আছে শি, তো শি করে আমাদের কি বসাবো, হেল্পিং ভার্ব কি আছে ইজ, শি ইজ। তারপর আমরা দেখবো যে এখানে আর কি আছে, ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস, কোন জায়গায়, ইন দ্য ক্লাস। তারপর দেখো এ ডে অ্যান অ্যাপল উইথ দ্য ডক্টর কিপস, তো এখানে আমরা বুঝতে পারছি কার কথা বলা হচ্ছে, একটা অ্যাপলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো অ্যান অ্যাপল আমাদের সাবজেক্ট হবে, তো প্রথমে বসবে অ্যান অ্যাপল, এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। এ রিভার ইজ গঙ্গা হলি, তো এখানে কার কথা বলা হচ্ছে, গঙ্গা, তো গঙ্গা আমাদের সাবজেক্ট প্রথম বসবে, তারপর হেল্পিং ভার্ব ইজ, গঙ্গা ইজ এ হলি রিভার। টাইগার আই এ সিন নেভার হ্যাভ, তো এখানে আমাদের সাবজেক্ট প্রোনাউন কি আছে আই, এটা প্রথম বসবে, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ আছে, আই হ্যাভ নেভার সিন এ টাইগার। নেক্সট দেখো বিগেন টু দ্য স্টেশন কার্স দ্য ট্রেন ওয়েন প্লে হুইসেল অফ উই ফ্রম, তো এখানে আমাদের সাবজেক্ট প্রোনাউন কি আছে উইটা প্রথম বসাবো, তারপর আমরা কি করেছি বিগেন টু প্লে কার্স when the train whistled off from the station. Next, of smoke outside a ring there curling the kitchen out of was the chimney. তো এখানে সাবজেক্ট প্রোনাউন দেয়ার আছে, তো দেয়ার হেল্পিং ভার্ব ওয়াজ আছে, দেয়ার ওয়াজ a ring of smoke curling out of the kitchen chimney. Next দেখো on my bicycle to go I used to my school, এখানে সাবজেক্ট প্রোনাউন কি আছে আই আছে, তো আই হেল্পিং ভার্ব ইউজ টু, অ্যাকশন ভার্ব গো, টু মাই স্কুল, অন মাই বাইসাইকেল। দ্য এন্ড ট্রুথ অনেস্ট স্পিক্স ম্যান অলওয়েজ, তো এখানে একটা অনেস্ট ম্যানের কথা বলা হয়েছে, স্পিক অনেস্ট ট্রুথ, তো তার জন্য অ্যান অনেস্টটা প্রথম আসবে, অ্যান অনেস্ট ম্যান অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তো এইভাবে আমরা রিঅর্ডারিং অফ সেন্টেন্সেস করব, যেখানে আমরা ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার বেসিক নিয়মটা ফলো করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস অ্যাকশন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্লেস প্লাস টাইম, সবগুলো আমরা এড করে একটা সুন্দর মিনিংফুল সেন্টেন্স গঠন করব।